সরস্বতী পুজোর দিন মর্মান্তিক ঘটনা। কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোলে নেমে তলিয়ে গেলেন শ্রমিক। মৃত ফারজেম শেখ ও হাসিবুর শেখ মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। সুমন সর্দারের বাড়ি উত্তর 24 পরগনার ন্যাজাটে। তিনজনই কেএমডি এর অস্থায়ী শ্রমিক। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রবিবার সকাল 9টা নাগাদ ট্যানারির পাইপলাইনের কাজে 10 ফুট গভীর ম্যানহোলে নামেন ফারজেম। দীর্ঘক্ষণ সারা শব্দ না পেয়ে এরপর হাসিবুর শেখ ম্যানহোলে নামেন। দুজনের কেউই উঠছেন না দেখে শেষে ম্যানহোলে নামেন সুমন সর্দার। তিনজনই তলিয়ে গেছেন বুঝতে পেরে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় খবর দেন অন্য শ্রমিকরা। উদ্ধার কাজে নামে দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। অক্সিজেন মাস্ক পরে ম্যানহোলে নামেন উদ্ধারকারী দল। নামানো হয় ডুবুরি। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় তিনজন শ্রমিক তলিয়ে গেলেন এই যে হাইড্রেন রয়েছে সেই হাইড্রেনের মধ্যে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত কলকাতা লেদার কমপ্লেক্স জোন 7, সেখানে কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তিনজন শ্রমিক তাদের উদ্ধার কাজ তারা করছেন। উদ্ধার কাজে হাত লাগিয়েছে দমকল কর্মীরা, যেমন রয়েছেন স্থানীয় যারা অন্যান্য কর্মী তারা রয়েছেন, স্থানীয় শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু এই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে। প্রায় 4 ঘন্টা পর 3 শ্রমিকের দেহ উদ্ধার হয়। আমাকে রাত্রে ফোন করেছিল 8টা, 8:30, 9টার দিকে। বলে যে আমি খাবার খাইনি, খাবার খেয়ে ফোন করছি। আর ফোন করেনি খো, আমি আর করিনি, আমার সঙ্গে আর কথা হয়নি খো। ফোন করলে বেটা, ফোন করে আমি কি করছিস রে বেটা, বললে কি মা বলে মেকারের দোকান। ওদিকেও ফোন করছিল, আমাকেও ফোন করছিল, দিয়ে আমাকে বললে কি মা তুমি এখন রাখো, আমি পরে ফোন করব। বেটার সাথে আর আমার কথা হয়নি। বড় বেটা বলছে কি মা, আমি বলছি কি বেটা কি হলো রে হাসির। বড় বেটা বলছে মা হাসি আর নাই মা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরমন্ত্রী ফেরাদ হাকিম। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন পুরমন্ত্রী। নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন লাফিয়েছে, তার মানে তাকে ওঠাতে গিয়ে আরো 2 জন মারা গেছে। 3 শ্রমিকের মৃত্যুর পর কলকাতা লেদার কমপ্লেক্সের নিকাশি ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। মেন সমস্যা এইটাই আছে দাদা, যে আমাদের রাস্তা চলাচলই একদম পুরো বিপদ হয়ে যায়। রাস্তা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, মানুষ বাইক নিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও এই তো পড়েছি। আমি কর্তৃপক্ষ তরফ থেকে দেখা হয় না? হ্যাঁ, দেখা হয়, মানে ওই 2 বছর 1 বছর এইরকম দেখা হয়। এমন অবস্থা সব দিকে খুলে দিয়েছে, এ তো মরেছে, আরো পাবলিকও পড়ে মরবে। প্রত্যেকটি ট্যানারি মালিককে সতর্ক করা হবে বলে জানিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ও মেয়র ফেরাদ হাকিম। এবিপি আনন্দ।